আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে একুরেসি স্কোর। অলমোস্ট আমরা কিন্তু এটার ব্যবহার দেখে ফেলেছি আমাদের ডায়াবেটিস প্রেডিকশনের ক্ষেত্রে। যেমন প্রথমত কি আমরা দেখলাম কি যে আচ্ছা মনে করেন কি আমাদের একটা ডেটাতে 100টা ডেটা আছে। এখন এই ডেটাগুলো আমার মডেলকে আমি দিলাম এবং দেওয়ার পর আমার মডেল কি করলো, প্রেডিক্ট করলো। প্রেডিক্ট করার পর ভ্যালুটা আসলে অনেকটা এরকম যে আপনার কারেক্ট হলো 80টা আর ইনকারেক্ট হলো 20টা। অর্থাৎ আমার মডেল প্রেডিকশন করার পর 80টা হইতেছে কারেক্ট প্রেডিকশন আর 20টা হইতেছে রং প্রেডিকশন। এবং কারেক্ট প্রেডিকশন হইতে পারে যে মনে করেন আপনার অ্যাকচুয়ালি ভ্যালু ছিল 1 বাট মডেল প্রেডিক্ট করছে কি 0, বা হতে পারে আপনার অ্যাকচুয়াল ভ্যালু ছিল 0, মডেল প্রেডিক্ট করছে 1, অর্থাৎ মিসক্লাসিফাইড করছে। সো এইটা হইতেছে আমাদের নরমালি মডেলে আমাদের ডেটা দেওয়ার পর প্রেডিকশন করার পর অনেকটা এরকম আসে। বাট আমরা সরাসরি এইভাবে দেখি না, আমরা কিভাবে দেখি, আমরা একুরেসি স্কোরের মাধ্যমে দেখি। তো মনে করেন আপনি যদি সরাসরি নর্মাল সেন্সে ভাবেন, আচ্ছা টোটাল তো আমার ডেটা ছিল 100, মানে 100টা ডেটার উপর প্রেডিকশন করা হয়েছে, অর্থাৎ কি টোটাল প্রেডিকশন। আর এখানে কারেক্ট প্রেডিকশন হয়েছে কত, 80। তাহলে আমার একুরেসি আসতেছে কত, 0.8%। এরকম আমরা বলি যে 0.80% একুরেসি আসতেছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের নর্মাল সেন্স বা জেনারেল সেন্স থেকে আমরা বলতেছি যে উপরে থাকবে কি আমাদের টোটাল কতগুলো প্রেডিকশন কারেক্ট হয়েছে, আর নিচে থাকবে হচ্ছে আমার টোটাল কতগুলো প্রেডিকশন হয়েছে। কারণ 100টার উপরেই তো আমি প্রেডিক্ট করতেছি, তাই না? কিন্তু আমরা যদি কনফিউশন ম্যাট্রিক্স পারি, তো আমরা এটা অ্যাকচুয়ালি ইন ডেপথ যে মেকানিজমটা আছে বা স্টেপটা আছে ওইটা আমরা দেখবো। তো দেখেন আমরা কি করতেছি, এখানে তো বলে দিতেছি যে আচ্ছা কারেক্ট প্রেডিকশন ডিভাইডেড বাই টোটাল প্রেডিকশন। বাট আমাদের প্রেডিক্টেড কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে যখন আমরা ব্যবহার করব, তখন ফর্মুলাটা হবে অনেকটা এরকম যে আপনার একুরেসি স্কোর ইকুয়াল নাম্বার অফ কারেক্ট পি, অর্থাৎ কারেক্ট প্রেডিকশন ডিভাইডেড বাই টোটাল প্রেডিকশন। তো এখানে আমাদের কারেক্ট প্রেডিকশন কি, কারেক্ট প্রেডিকশন হচ্ছে আমাদের টিপি, অর্থাৎ ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই টোটাল প্রেডিকশন বা টোটাল যে পসিবল কেসগুলো আছে ওইগুলা। তো দেখেন যেমন আমার এখানে কি ছিল, আচ্ছা টোটাল কারেক্ট হয়েছে, প্রেডিকশন কারেক্ট হয়েছে 80টা কারেক্ট প্রেডিকশন, আর রং প্রেডিকশন কয়টা, 20টা রং, বা মনে করেন আপনি বলতে পারেন ইনকারেক্ট। আচ্ছা, তো আমরা যদি এই সেম জিনিসটাকে আমরা আমাদের কনফিউশন ম্যাট্রিক্সে ড্র করি, এটা কিন্তু কনফিউশন ম্যাট্রিক্স যেটা আমরা গতকাল কি শিখছি, বা সরি গত ক্লাসে শিখছি। তো এখানে যদি আমরা এখন দেখি যে আচ্ছা এই জিনিসটা এখানে আমাদের কনফিউশন ম্যাট্রিক্সে কিভাবে এখানে ড্র করা আছে বা কিভাবে বক্সে ভ্যালু গুলো আছে। আমার এখানে বলতেছে যে ভাই, আমার মডেল বলতেছে যে ভাই এটা হইতেছে 1, এইটা 1, এই পার্টটা 1। বাট অ্যাকচুয়াল যে আমার ডেটাটা আছে আমার ডেটা সেটে, সে বলতেছে হ্যাঁ তোমার এই 30টা ভ্যালু ঠিক আছে, এগুলো 1ই ছিল। বাট তুমি যে 10টা প্রেডিকশন করছো, এই 10টা ঠিক হয় নাই কেন, কারণ এই 10টা অ্যাকচুয়ালি ভ্যালু হইতেছে 0, বাট তুমি প্রেডিক্ট করছো কি 1। এই যে, তো এই জন্য এটাকে বলা হইতেছে কি ফলস পজিটিভ। আবার এদিকে আমি যদি দেখি সেখানে আমার কি আছে 0, আমার মডেল বলতেছে যে এইখানে টোটাল এই 10 আর 50, অর্থাৎ আমার বলতেছে মডেল বলতেছে 60টা ভ্যালু হইতেছে কি নেগেটিভ বা 0। বাট আমার অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে বা আমার ডেটা সেটে যে অ্যাকচুয়াল ভ্যালু গুলো আছে ওইগুলো বলতেছে না, তুমি এখানে প্রেডিক্ট করছো 60টা, যে 60টাই কি রং বা নেগেটিভ, বা মানে নেগেটিভ বা 0 যাই তুমি ধরো, মানে যাই আপনারা ধরেন। কিন্তু আমার অ্যাকচুয়াল ডেটা বলতেছে যে না, এখানে টোটাল 10টার ডেটা হচ্ছে আপনার ফলস। অর্থাৎ আমার এই টোটাল 60টার মধ্যে 10টা ভ্যালু, মানে 10টা ভ্যালু হইতেছে কি 1, বাট আমার মডেল প্রেডিক্ট করতেছে 0। সো দ্যাট মিন্স আমরা বলতে পারি যে এই যে তুমি যে প্রেডিকশনটা করছো এই 10টা প্রেডিকশন হচ্ছে তোমার ফলস প্রেডিকশন, কারণ অ্যাকচুয়াল ছিল 1, তুমি করতেছো 0। ঠিক সিমিলার ওয়েতে আবার যদি নিচে দেখি, এখানে আছে টিএন মানে কি ট্রু নেগেটিভ। হ্যাঁ, তুমি এখানে প্রেডিক্ট করছো কি 50টা 0, অ্যাকচুয়ালি এই 50টাই 0। তার মানে আমরা এখানে ট্রু পজিটিভ পাচ্ছি কি, যে যখন আমি ওয়ান প্রেডিক্ট করতেছি মডেল হিসেবে, মানে আমার মডেল যখন 1 প্রেডিক্ট করতেছে এবং বাস্তবেও সেটা 1ই, তখন সেটা হচ্ছে কি আমার ট্রু পজিটিভ। আর একটা হচ্ছে কি ট্রু নেগেটিভ, অর্থাৎ আমার মডেল প্রেডিক্ট করতেছি 0 এবং বাস্তবেও সেই ভ্যালুটা হচ্ছে 0, তাহলে সেটা হচ্ছে কি আপনার ট্রু নেগেটিভ। তো এই দুইটা কেস হচ্ছে কি আমার কারেক্ট প্রেডিকশন। আর বাকি দুইটা থাকে কি, একটা হচ্ছে ফলস পজিটিভ, একটা হচ্ছে কি ফলস নেগেটিভ। ফলস পজিটিভটা কি,
পজিটিভ, কথাটা বুঝেন, পজিটিভ মানে ফলস পজিটিভ। মডেল বলতেছে এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ অর্থাৎ 1, বাট আমার অ্যাকচুয়াল ডেটা সেট থেকে বলতেছে যে না, এই ভ্যালুটা হচ্ছে 0। সো দ্যাট মিন্স তোমার স্টেটমেন্ট যে তুমি দিলা পজিটিভ, এটা হচ্ছে ফলস। সো এটা হইতেছে কি ফলস পজিটিভ। সিমিলার ওয়েতে আমার মডেল বলতেছে এটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ 0, বাট আমার অ্যাকচুয়াল ডেটা সেটে আছে কি 1, অর্থাৎ মডেল বলতেছে 0 বাট ডেটা সেট বলতেছে 1। দ্যাট মিন্স এই কেসটাও হচ্ছে আমার ফলস নেগেটিভ। তো এই যে ফলস নেগেটিভ এবং ফলস পজিটিভ হচ্ছে কি আমার রং ক্লাসিফিকেশন বা মিস ক্লাসিফিকেশন, যেটাকে আমরা রং হিসেবে কনসিডার করতেছি এখানে। যে আমরা বলতেছি না যে টোটাল 100টার মধ্যে 80টা হচ্ছে আমার কারেক্ট প্রেডিকশন এবং 20টা হচ্ছে আমার রং প্রেডিকশন। তো এই যে এই টিপি এবং টিএন হচ্ছে আমার কারেক্ট প্রেডিকশন, আর এই যে এফপি এবং এফএন হচ্ছে কি আমার রং প্রেডিকশন। তো এখানে কি বলতেছি যে নাম্বার অফ দ্য কারেক্ট প্রেডিকশন, তো কারেক্ট প্রেডিকশন কি জানি আমি টিপি এবং টিএন, এই যে টিপি এবং টিএন। আর টিপি বলতে কি বুঝাচ্ছি যে ট্রু পজিটিভ এবং ট্রু নেগেটিভ। আর টোটাল প্রেডিকশন কি, টোটাল প্রেডিকশন তো সবগুলোই তো আমার প্রেডিক্টেড ভ্যালু, তাই না? এইটা আমার প্রেডিক্টেড, এইটা আমার প্রেডিক্টেড, এইটা আমার প্রেডিক্টেড, এইটা আমার প্রেডিক্টেড। অর্থাৎ আমি কতগুলো ডেটার উপর প্রেডিকশন চালাচ্ছি আমার মডেলের মাধ্যমে? আমি টোটাল 100টা ডেটার উপর আমার প্রেডিকশন চালাচ্ছি। তো 100টা ডেটা আসলে কিভাবে আছে? এই যে টিপিতে আছে, টিএন আছে, এফপি আছে, এফএন আছে, সবগুলো সমষ্টিতে আমার 100টা ডেটা। এবং এখানে কারেক্ট ক্লাসিফাইড হয়েছে আপনার টিপি এবং টিএন। তো এটাকে ভাগ করলে আলটিমেটলি 0.80 আসে। তো এটা হচ্ছে আমাদের একুরেসি স্কোর। এটা হচ্ছে ইন জেনারেল কেস, সহজে সাধারণ পাবলিক বুঝবে। আর যারা এমএল ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন তারা এই প্রসেসে বুঝবেন। আচ্ছা, এইভাবে একুরেসি স্কোরটা বের করে। সো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।